পাবলিশড হয় রহিম স্টিল মিলে মৃত্যুকূপ প্রথমে যুগান্তরে পাবলিশ হয়, তারপরে দৈনিক ইনকিলাবে পাবলিশ হয়। সেই পত্রিকার বরাত ধরে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব মোহাম্মদ লুৎফর রহমান উনি পিটিশনার হয়ে আমরা গত 23 মে একটি রিট দায়ের করি। রিটটি আজকে আদেশের জন্য ছিলেন বিচারপতি জাস্টিস মোস্তফা জামান ইসলাম এবং মিস্টার জাস্টিস SM মাসুদ হোসেন দোলন ওনাদের দ্বৈত বেঞ্চে শুনানির পরে আদেশ দেন মেইন যে অ্যালিগেশনটা ছিল রহিম স্টিলের প্রতি, যে ওদের একটা স্টোন ক্রাশিং ইউনিট ছিল, যে স্টোন ক্রাশিং ইউনিটে কোয়ার্টস পাউডার তৈরি করা হতো। সেই কোয়ার্টস পাউডারের ডাস্ট থেকে যারা ওইখানে কর্মরত ছিল তাদের শ্রমিক প্রায় 100-র বেশি শ্রমিক মারা যায়। তো এই শুনানির আমাদের সাবমিশনের পরে বিজ্ঞ আদালত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের মাধ্যমে, যিনি তদন্ত করবেন কোয়ার্টস পাউডারের ডাস্ট থেকে যে মানবদেহে যে ক্ষতিকারক বা মানবদেহকে ক্ষতি করে বা লাংকে ক্ষতি করে এটা সত্যতা আছে কিনা। তারপরে উনি 30 দিনে একটা সময় দিয়েছেন এই রিপোর্ট দেওয়ার। তারপরে আবার কার্যতালিকায় মামলাটি আবার আসবে রুল বিষয়ক শুনানির জন্য। রহিম স্টিল মিলের ক্রাশিং ইউনিটে কোয়ার্টস পাউডারের ডাস্টে মানবদেহের জন্য ক্ষতিকারক উপাদান আছেন কিনা। আচ্ছা, 100 জন যে মারা গেছে এটা জি পত্রিকা রিপোর্টে আছে। আপনাদের কোনো ফাইন্ডিংস নাই? আমরা তো এই পত্রিকার উপর বেস করেই পিআইএলটা ফাইল করেছি। আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আসলে কেউ কথা বলতে সাহস পান না। মানে রহিম স্টিল মিলের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না, কারণ আপনারা দেখবেন কাজপুরের পরে যে রহিম স্টিল মিলের বিশাল একটা সাম্রাজ্য। হ্যাঁ, একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন একজন ডিনকে বা একজন প্রফেসরকে দায়িত্ব দিয়েছেন, 30 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলেছেন।